ওরে বাবা রে বাবা রে বাবা, মনে হইতেছে আরো সেই মুসলিম বিশ্ব থেকে মনে হয় তেলের মানে আমদানি বাইরে গেছে। এই পরিমাণ তেল এই বুইরা রাজাকারের বাচ্চা দিতে পারে আমার জানাই ছিল না। এই তারেক রহমান, আপনিও কি এত তেল দিতে পারছিলেন? দেখেন, আপনি তেলের খনি পান নাই, আপনার নেতা ফখরুল সাহেব তো সেই তেলের খনি পেয়ে গেছে। আরে আল্লাহ, আপনাকে জানাই নাই উনি যে তেল আমদানি শুরু করেছে? সব বয়সে কি সবকিছু মানায়? মানায় না ফখরুল সাহেব, সব বয়সে সবকিছু মানে না। আপনি যে চাটুকারিতা শুরু করেছেন, আপনি যে কথা বলার ধরন, আপনার যে তেল মারা, এগুলো আপনাকে মানাচ্ছে না। আপনার লেভেলে আপনি যে দক্ষ রাজনীতি করে আসছেন, আপনার লেভেলে এই ধরনের তেলবাজি কি মানায়? যাই হোক, উনি কি বলেছেন? উনি বলেছেন জাতিসংঘের নুনুচের ভাষণ শুনে নাকি মনে হয়েছে উনি জিয়াউর রহমানের ভাষণ শুনছে। ভাবা যায়? মনে হতেই পারে ফখরুল সাহেব, মনে হতেই পারে। কারণ জিয়াউর রহমান যেরকম ছিল, সন্ত্রাসী আর লুটপাটের রাজা ছিল, সামরিক আইন দিয়ে যেভাবে হত্যা করেছে আর্মিদেরকে, সেনাবাহিনীদেরকে, সেই রকম এই নুনুসও সেই বাহিনীর অংশ। সেও সেই রকম। দেখেন, মানে এত যদি হয়, সৎ হয়, ভাই পুলিশ হত্যার বিচার করলে সমস্যা কোথায়? পুলিশ হত্যাকারের সামনে আনলে সমস্যা কোথায়? ঠিক কতটা পুলিশ আসলে হত্যা হয়েছে এটাও তো জানতে দিচ্ছে না। উনি এত সৎ হইল কেমনে? একটা দেশের পুলিশরা মানুষের আওতায় পড়ে না। আরে পুলিশ যে হত্যা হয়েছে এতজন এসে মিডিয়াতে স্বীকার করলো, সরকার কেন স্বীকার করছে না? তাদের লিস্ট কেন বের করছে না? কি সমস্যা? আচ্ছা ঠিক আছে, তোরা শাস্তি দিস না, লিস্ট তো বের করতে পারিস। আরে বাপরে, আমরা এই পরিমাণ পুলিশ হত্যা করে ফেলছি, তোদের তো গর্বের বিষয়, তোদের এত ক্ষমতা ছিল, এমনি হত্যা করছিস, তাই না? তো যাই হোক, উনি এই বড় হত্যাকারীর প্রশংসা করছে এবং উনি মিলাচ্ছেন জিয়াউর রহমানের সাথে। মানে তার নেতারেও উনি কি পরিমাণ নিচে নামাইলেন। উনি খালি হিসাব করছেন নোবেল পুরস্কার দিয়ে। হ্যাঁ, যে জিয়াউর রহমান তো নোবেল পুরস্কার পায় না, নুনুস তো পাইছে। আচ্ছা, তাহলে নুনুসের সমমানে আমি জিয়াউর রহমানরে পৌঁছাই দিই। আপনি কি সমমানে পৌঁছাইলেন না মাটির সাথে মিশাই দিলেন? বলবেন কি? আর যদি মানে নুনুসের ভাষণ শুনে আপনার জিয়াউর রহমানের ভাষণ মনে হয়, তাহলে আপনি বিএনপির চেয়ারপারসন তারেকরে উস্টামেরা সরাইয়া নুনুসরে বসাই দেন, তাই না? তখন সারাক্ষণই মনে হবে আপনি জিয়াউর রহমানের আন্ডারে নেতৃত্ব দিচ্ছেন, আপনি জিয়াউর রহমানের পরিবারের একটা অংশ হয়ে গেছেন। ব্যাপারটা তাই না? কাজ করেন, তারেক রহমান রে সরাই ফেলেন, যে দূর বেটা, তুই দেশে আইতে পারস না, তুই বাদ, তুই দুধ বাদ। হ্যাঁ, আমরা আরো একটা জিয়াউর রহমানকে খুঁজে পেয়েছি আমাদের দেশের জন্য, হ্যাঁ, নুনুস। নুনুসকে আপনি ধানের শীষে প্রধান মানে চেয়ারপারসন বানিয়ে ফেলেন। হ্যাঁ, ওনারও রাজনীতি করার খুব ইচ্ছা এবং প্রধানের ভূমিকায় থাকার খুব ইচ্ছা, তা আপনি আপনার দলের প্রধানটি ওনাকে বানিয়ে ফেলেন। আমরা আসলে ওনাকে জিয়াউর রহমান মনেও করি না, জিয়াউর রহমানের পর্যায়ে ফেলাইতেও পারবো না, তা আমরা ভাই এগুলা থেকে দূরেই থাকি, তাই না? মানে চাটুকারিতা, তেলবাজি, মানে গাঞ্জাখড়ি মন্তব্য বক্তব্যে এখন হচ্ছে বাংলাদেশ ভরে গেছে। বললাম না যে এই যে 14 মাসে এই ধানের শীষের মতন একটা রাজনৈতিক দল জনগণের জন্য কিচ্ছু করে নাই, টকশো আর মন্তব্য বক্তব্য ছাড়া। টকশো আর মন্তব্য বক্তব্য, কোনো একটা সাধারণ জনগণের পাশে দাঁড়ানো, শ্রমিকদের পাশে দাঁড়ানো, ধর্ষণ হত্যা মামলা কি অবস্থা, কেন এত নিরাপত্তাহীনতা, কোনো কিছুর পক্ষে তাদের কোনো অবস্থান নাই, কোনো কিছু নিয়ে তাদের কোনো কাজ আপনারা দেখতে পারবেন না। তারা আছে মন্তব্য বক্তব্য টকশো। মানে ধানের শীষের কি এই খারাপ অবস্থা? মানে আপনারা আসলে জং ধরে গেছেন মনে হয় না? মানে রাজনৈতিক দলের কি কাজ হওয়া উচিত, জনগণের জন্য কি করা উচিত, এগুলো সব ভুলে গেছেন। হ্যাঁ, 15-16 বছরে একেবারে সব গিলে খেয়ে ফেলেছেন। তা যাই হোক, আর এখন যাও মানে আপনারা আপনাদের সেই শক্তি সহকারে ফিরে এসে সেই আপনাদের পুরাতন লুটপাটে নেমে পড়েছেন। এখন আপনাদের নেতা হচ্ছে নুনুস, জিয়াউর রহমান, দ্বিতীয় জিয়াউর রহমান আপনারা পেয়ে গেছেন। কাজ করেন, বাংলাদেশে নিয়ে যান, নিয়ে গিয়ে পূজা করা শুরু করে দেন। হ্যাঁ, আপনাদের দলের এক মানে কিছু অংশ হচ্ছে নুনুসের সেই বদনাম করে। হ্যাঁ, নুনুস সরকারের সেই বদনাম ধুইয়া দেয় একেবারে। আর আপনার মতন এক বয়স্ক বেটা, রাজাকারের বাচ্চা, আপনি হচ্ছেন নুনুসরে জিয়াউর রহমান বানাই দিলেন, তার সমানে নিয়ে চলে গেলেন। হ্যাঁ, আপনারা তো বাংলাদেশে যারা ধানের শীষ সমর্থন করে, বিমানবন্দরে নামার সাথে সাথে ওই সমর্থনকারীরা আপনাদের জুতাপিটা করা উচিত যে আপনি নুনুসরে জিয়াউর রহমানের সমানে নিয়ে গেছেন। ভাবা যায়? ছি 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 ছি, সামান্য লজ্জা থাকা উচিত।
সামান্য লজ্জা আপনার থাকা উচিত, এবং সেটি আপনার নাই, একেবারেই নাই। কারণ ওই যে আপনার বাপ তো রাজাকার, আপনি রাজাকারের রক্ত, আর নুনুস হচ্ছে রাজাকার। রাজাকারে কি আত্মীয়, ভাই ভাই। তা আপনি সেই ভাই ভাইয়ের সম্পর্ক বজায় রাখার চেষ্টা করছেন, কারণ আপনাদের নীতি তো একই, পাকিস্তান। আপনাদের নীতি পাকিস্তান ছাড়া আর কিচ্ছু না। তা সেই নীতিতে মিল্লা গেছে নুনুসের সাথে। তা আপনারা তো সেই মানে জিয়াউর রহমানের পর্যায়ে নিবে নিয়ে রে। হ্যাঁ, হত্যাকাণ্ডে মিলেছে, পাকিস্তানপন্থী সেই হিসাবে মিলেছে, বাংলাদেশের পক্ষের মানুষ না সেই হিসাবে মিলেছে। কত মিল আপনাদের। হ্যাঁ, বিমানবন্দরে নামলে আপনার ধানের শীষের তৃণমূলের কর্মীদের যদি সামান্য লজ্জা শরম থাকে, এই জিয়াউর রহমানের সাথে নুনুসের তুলনা করার জন্য আপনাকে বিমানবন্দরে জুতা পিটা করা উচিত। জানি না তারা করবে কেন, কারণ তারাও তো আপনাদের মতন চামড়া মোটা হয়ে গেছে। তো তাদের যার পক্ষে দাঁড়ানো উচিত সেটা দাঁড়ায় না, যার বিপক্ষে দাঁড়ানো উচিত সেটাও দাঁড়ায় না। তারা যে কি করতেছে তারাই জানে না, তারা আছে লুটপাটে ব্যস্ত।